সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বৈশ্বিক ইতিহাসের ক্লাসে। আমরা ধারাবাহিকভাবে পৃথিবীতে ঘটে যাওয়া বিখ্যাত চুক্তি, বিখ্যাত বিপ্লব, বিখ্যাত যুদ্ধগুলি দেখব। যে সকল জায়গা থেকে পরীক্ষায় বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম বেশি প্রশ্ন এসে থাকে, এই বিষয়গুলি বা এই সাবজেক্টের বিষয়গুলি আমরা আজকে বোঝার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। বৈশ্বিক ইতিহাস 1 আমরা আজকে যেখানে দেখব যে আমরা প্রথমেই দেখব ম্যাগনা কাটা সনদ। হয়তো আপনারা এই টপিকটির সঙ্গে অনেকেই পরিচিত। এই যে ম্যাগনা কাটা সনদ, যেটি রচিত হয়েছিল 1215 সালে ব্রিটেনে। সালে ব্রিটেনে কেন এটি রচিত হলো? প্রিয় শিক্ষার্থী, আপনারা জেনে থাকবেন পৃথিবীতে 4টি দেশের কোনো লিখিত সংবিধান নেই। 1 ব্রিটেন, 2 নিউজিল্যান্ড, 3 সৌদি আরব, 4 স্পেন। ব্রিটেনের সংবিধান নেই, কিন্তু ব্রিটেন এই রাষ্ট্রটি পরিচালিত হয় এই ম্যাগনা কাটা সনদ অনুযায়ী। কোথা থেকে আসলো এই ম্যাগনা কাটা সনদ, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ব্রিটেনে একজন রাজা ছিলেন, এই রাজার নাম হলো জন। এই জনের অনুসারীদের সাথে দ্বন্দ্ব ছিল সব সময়, যাদের সঙ্গে তাদেরকে বলা হয় ব্যারন। এই জন আর ব্যারন এদের সাথে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকতো। এই ব্রিটেনে এই সংঘাতময় একটা দীর্ঘ সময় জনগণ পার করে। ইংল্যান্ডে যখন এই জন আসেন, তখন তার কাছে দাবি করা হয় একটি চুক্তিপত্রের জন্য। জন আশ্বাস দিলেও এই চুক্তি সম্পাদিত হয় না। 1215 সালে যখন জন লন্ডনে প্রবেশ করে, তখন এক প্রকার তাকে জিম্মি করে এই চুক্তিটি বা এই সনদটি রচিত হয়। এই সনদটিকে বলা হয় ব্রিটিশ বাইবেল। বলা হয় এটি ব্রিটিশদের মুক্তির সনদ। অর্থাৎ ব্রিটিশ বাইবেল নামে খ্যাত এই ম্যাগনা কাটা সনদ, যেটি হচ্ছে ব্রিটিশদের মুক্তির সনদ। আমরা বাঙালিদেরও একটি মুক্তির সনদ রয়েছে, যাকে আখ্যায়িত করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ম্যাগনা কাটা সনদের সঙ্গে। তার নাম হচ্ছে 6 দফা। অর্থাৎ এই 6 দফার সঙ্গে ম্যাগনা কাটা সনদের তুলনা করা হয়েছে। কেমন প্রশ্ন হতে পারে ম্যাগনা কাটা সনদ থেকে? আসেন আমরা একটু দেখে নিই। ম্যাগনা কাটা সনদ কত সালে রচিত হয়েছে? 1215 সালে। কোথায় রচিত হয়েছে? ব্রিটেনে। অপশন ইংল্যান্ডও থাকতে পারে, দুইটা থাকবে না। আপনারা জানেন ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, এটা নিয়েই হচ্ছে যুক্তরাজ্য। তাহলে এমন প্রশ্ন হতে পারে যে ম্যাগনা কাটা সনদ কোথায় রচিত হয়? তাহলে আমরা উত্তর দিতে পারবো। আরেকটা প্রশ্ন হতে পারে ব্রিটিশ বাইবেল নামে খ্যাত কোনটি? আপনি উত্তর দিবেন ম্যাগনা কাটা সনদ। আরেকটি প্রশ্ন হতে পারে যে কোনটিকে ব্রিটেনের মুক্তির সনদ বলা হয়? আপনি উত্তর দিবেন ম্যাগনা কাটা সনদ। পরীক্ষায় প্রশ্ন হতে পারে বাঙালির মুক্তির সনদ কোনটি? আপনি উত্তর দিবেন 6 দফা। পরীক্ষায় প্রশ্ন হতে পারে বাঙালির মুক্তির সনদ 6 দফার সঙ্গে কোনটির তুলনা করা হয়েছে? আপনি উত্তর দিবেন ম্যাগনা কাটা সনদ। আশা করি পারবেন। এখান থেকে প্রশ্ন আসলে আপনাদের ভুল হবে না।